আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের রাজনীতি নিয়ে দুই তিনটা কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতি এত জঘন্য, এত অপসংস্কৃতির, তারপরে কি বলবো, ভাষাতে প্রকাশ করতে পারতেছি না। এই যে বর্তমান তারেক রহমান ক্ষমতাতে আসছে, তো সবাই বলবো যে তারেক রহমানে উন্নয়ন করে না, উন্নয়ন করে না, উন্নয়ন করে না। তারেক রহমান যদি বাংলাদেশটারে একবারে স্বর্গের মধ্যে একবারে স্বর্ণমতো মোড়াইও দেয়, সাদাইও দেয়, তারপরে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, কোনো এক সময় যদি তারেক রহমানের পতন হয় কিংবা তারেক রহমান ক্ষমতা না থাকে, তারপরেও তারে সবার আগে এই বাংলাদেশের মানুষ দৌড়াইব। ঠিক আছে নি? আপনি দেখেন মাশরাফি বিন মুর্তজা, উনি আওয়ামী লীগের আমলের এমপি ছিল। আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ সব কিছু করছে জঘন্য জানি, কিন্তু মাশরাফি তো নড়ালের জন্য করছে। নড়ালের জন্য এত কাজ করার পরও বাংলাদেশের রাজনীতির কালচার যে, মানে আপনি শুধু দল সাপোর্ট করছেন, দলের এমপি হয়েছেন, সমর্থন করছেন, খারাপ না ভালো ওটা দেখে না, শুধু ক্ষমতার ফালা বদলে আপনি তার উপর আক্রমণ করতেছেন। তো ওই সব বলতেছে আর কি, বাংলাদেশে যে কোনো নেতা, যে কোনো রাজনৈতিক দল যদি বাংলাদেশের জন্য একবারে সর্বোচ্চ উজাড় করে বাংলাদেশে একবারে আপনার স্বর্ণ দিয়ে একবার মুড়িয়েও রাখে, তারপরেও দেখুন বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু কালচার আছে, যদি সরকার পতন হয় তাহলে উনি ভালো ছিল না খারাপ ছিল, উনি কি অন্যায় অত্যাচার করছে না করে নাই, উনি কোনো মূলক কাজ করছে না করে নাই, ওগুলো কেউ দেখবো না। সবার আগে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা হামলা মামলা নির্যাতন নিপীড়ন করা শুরু করে দিব। এটাই বাংলাদেশের রাজনৈতিক কালচার। এই জন্য বাংলাদেশের রাজনীতি কখনো সভ্য ভদ্র হইতো না। আর এটা যুগের পর যুগ চলে আসছে, আরও যুগের পর যুগ এইভাবে চলবে। আমাদের এই মানসিকতা যতদিন চেঞ্জ হইতো না, ততদিন বাংলাদেশ উন্নয়ন হইতো না, বাংলাদেশের ভালো একটা সুন্দর মানসিকতা রাজনীতি তৈরি হইতো না। তাই জন্য বলতেছি, ওই অমুকে খারাপ করছে, অমুকে ভালো করছে, ভালো করতে করতে যদি আজকে বাংলাদেশকে স্বর্গ বানায় ফেলে, তারপরেও রাজনৈতিক ফালা বদলে আপনি ঠিকই তার প্রতি আপনার ওই আগের যে ক্ষোভ প্রকাশ করার জন্য তাকে অত্যাচার নির্যাতন করবেন। ধন্যবাদ।